পুরো মেজাজটাই খারাপ হয়ে গেছে। এক ধরনের বাইকার আছে ফকিরের ছেলে, এদের জন্যে বাইকটা রাস্তার পাশে পার্কিং করলাম, পার্কিং করে রাখলাম। 5 মিনিট পর এসে দেখি যে বাইকের যে কাপড়টা ছিল বাইক মোছার, এই কাপড়টা নাই। কেমন যে লাগে আসলে। এই কাপড়টার দাম কিন্তু বেশি না, 70 টাকা 80 টাকা, কিন্তু আসলে এই যে এরা যে লোভ সামলাতে পারে না এই বাইকারগুলো, অথচ এক একজন 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার বাইক ব্যবহার করে, অথচ এই একটা কাপড় কেনার অ্যাবিলিটি আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই, শুধু বাইক কেনার অ্যাবিলিটি দিছে। তো এরা, আমি জানি না যে আসলে কোন ফ্যামিলি থেকে উঠে আসছে যে এই ফকিরের ছেলেরা, এদের কি আসলে বাবা মাও কি ফকির নাকি? আমি আসলে, আমার এটা মানে চিন্তার বিষয়। পুরো মেজাজটাই আমার একদম খারাপ হয়ে গেছে। মানে কথা যে বলবো, কি বলবো সেটাও মানে এখন যদি আসলে কিছু বলার নাই। এরা আসলে জীবনও সচেতন হবে না। আমি নিজেই যদি আমার বাইকে যদি কাপড় না থাকে, পাশে বাইকে যদি থাকে, আমি ওইটা নেই, যদি উনি সামনে না থাকে, নিয়ে আমারটা মুছে আমি আবার জায়গাটা জায়গা মতো রেখে দেই। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আর যেগুলা মনে করেন যে বাইকের কাপড়টা নিল, মুছলো, মুছে তার বাইকেই গুজে রেখে চলে গেল, এরা কোন ফ্যামিলি থেকে বিলং করে? তো এই ভিডিওটা আসলে তাদেরকে উৎসর্গ করলাম, একমাত্র যারা ফকিরের সন্তান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।